হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো চলো, রেডি হয়ে গেছি সন্ধে সন্ধে। কোথায় যাব বলো তো? যার ঠান্ডা বন্ধুরা, ভয়ও লাগছে কিন্তু যেতে তো হবে। চলো, আমি রান্নাঘরে এসেছিলাম বেরোনোর আগে দুধটা বন্ধ করতে, গ্যাসটা, বুঝলে তো। তো এই দেখো বেরিয়ে গেছি, দোকানে চলে এসেছি। দোকানে কেনাকাটা হয়ে গেছে। আশা করি তোমরা আমার কেনাকাটাটা দেখে একটু বুঝতেই পেরে গেছো কোথায় যাব। তো এখানে ফুল নিচ্ছি, দেখো, ঠিক আছে। তো ফুল নেওয়া হয়ে গেল। তো এবার চলো তোমাদের দেখিয়ে দিই কোথায় যাচ্ছি। তো এই দেখো, দেখেছো, আজকে মঙ্গলবার, বছরের শেষ মঙ্গলবার। আমি প্রতি মঙ্গলবারই যাই মন্দির। তো এটা বছরের শেষ মঙ্গলবার, আজকে একাদশী, খুব একটা বড়ই দিন, বুঝলে তো, খুব বড় দিন আজকে। তো তাই জন্যে মন্দিরে গিয়েছিলাম, মা আর ছেলে। তো এই দেখো, আমি এখানে পণ্ডিত মশাই আছে যে পুজো করছে। তো ঠান্ডাটাও এত পড়েছে বন্ধুরা, কি বলবো আর। যাক গিয়ে, তো পুজো টুজো দিচ্ছি, দেখো পুজো দেওয়া হয়ে গেছে, প্রণাম করলাম। তো পণ্ডিত মশাইও আজকে একটু তাড়াতাড়ি করছে, মানে উনি কোথায় যাবেন আর কি। তো পুজো দেওয়া হয়ে গেল, আমি প্রণামীটা দিয়ে প্রণাম করে নিচ্ছি। তো দেখো, এখানে আমি প্রণাম করে নিচ্ছি। তো তোমাদের ওইদিকে কীরকম ঠান্ডা বন্ধুরা জানিও কিন্তু, ঠিক আছে। আমাদের এদিকে ভীষণ ঠান্ডা, যেন বাইরে বরফ পড়ছে, বুঝলে তো, প্রচুর ঠান্ডা। তো চলো, পুজো দেওয়া হয়ে গেল, এবার বেরিয়ে গেলাম মন্দির থেকে। তো ছেলে গাড়ি স্টার্ট করে দিয়েছে। তো চলো এবার যাই। তো ছেলে বলল, মা যাবো আর একটা জায়গা। বলছি কোথায় যাবি? না চলো না। তো দেখো যাচ্ছি, রাস্তায় দেখো বন্ধুরা এমন ওস পড়ছে, মানে সন্ধ্যেতেও ওস পড়ছে, দেখো চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, দেখেছো কি ঠান্ডা। বাইকে তো মানে আমি তো বসতেই পারছিলাম না, দেখো কীরকম ঠান্ডা লাগছে। আর ছেলে চালাচ্ছে, ছেলেকে তো আরও ঠান্ডা লাগছে বেশি, বুঝলে তো। তো আমিও বসেছি, দেখো কি হাওয়া, ঠান্ডা লাগছে। তো যাক গিয়ে, কথা বলতে বলতে চলেই এলাম। চলো কোথায় এসছি এবার তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে। তো পুজো টুজো দেওয়া হয়ে গেল, এবারে এসছি। আজকে তো যেহেতু মঙ্গলবার, বাইরের কিছু খাওয়া যাবে না। তো ছেলে বললো, মা চলো বাদাম কিনবো, ঠিক আছে। তো এই দেখো বাদামের দোকানে এসছি। এখানে খুব সুন্দর গো বন্ধুরা, এই বাদাম দোকানটা না ভীষণ সুন্দর, খুব বড় বড়, খুব ভালো বাদাম, সুন্দর বাদাম। আর শীতকালে তো বাদাম মানে ভীষণ ভালো লাগে। তো বাদাম নিলাম আমি, বাদাম নেওয়া হয়ে গেছে। ও তো ওজন করছে, দেখো আমি বলছি যে আমি অনলাইনে পেমেন্টটা করে দিই, ও বাদামটা ওখানে ওজন করছে। তো যা ঠান্ডা লাগছে বন্ধুরা, ভীষণ ঠান্ডা গো, আর বলো না। তোমাদের ওইদিকে কীরকম ঠান্ডা জানিও। আমি মানে ভেতরে কত কিছু পড়েছি, তার মধ্যেও দেখো আমাকে অনেক ঠান্ডা লাগছে। তো যাক গিয়ে, আমি এখানে অনলাইন পেমেন্ট করছি, অনলাইন পেমেন্টটা করে দিলাম। তো করে দেওয়ার পর দেখো এই যে এখানে স্ক্যানার আছে, ওখানে স্ক্যানারে আমি করে দিলাম পেমেন্টটা। তো করে দেওয়ার পর আমি ওই ছেলেটাকে আবার দেখিয়ে দিচ্ছি আর কি, যে দেখে নে বাবু হয়ে গেছে বলে। তো এই দেখো দেখিয়ে দিলাম, ছেলেটা বলছে ঠিক আছে। তো দেখিয়ে দিয়ে এবার আমি বাদামটা নেব, বাদামটা নিয়ে এবার ছেলে বলছে, মা তাড়াতাড়ি চলো, ভীষণ ঠান্ডা লাগছে। আমি ঠিকই বলেছিস, চল চল। দিয়ে এবার বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে দেখো বাদাম নিয়েছি, এবার তার জন্য তো চাটনি বানাতে হবে। কি করব, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর বিট নুন দিয়ে চলো চাটনি বানিয়ে নিই। তো এই দেখো হয়ে গেছে আমার এটা, মিক্সিতে পিষে নিয়ে এলাম। তো বাদামটা ঢেলে নিচ্ছি, দেখো। তো বন্ধুরা, এই ঠান্ডাতে শীতেতে কার কার ধনেপাতার চাটনি আর এরকম বাদাম খেতে মজা লাগে জানিও কিন্তু, ঠিক আছে। আর চলে এসো তোমরা খাও যদি। তো এই দেখো, একে তো আমি এর আগের ভিডিওতে তোমাদের সাথে দেখিয়েছিলাম একবার। তো দেখো বাদাম খাচ্ছে আমাদের মহারানী, দেখেছো বাদাম কেমন খাচ্ছে। দেখো, তোমাদের কেউ বাদাম খেতে দেখেছো বিড়ালকে? না তোমাদের ঘরের বিড়াল কেউ খায় বাদাম? অবশ্যই জানিও, ঠিক আছে, কমেন্ট করো। তো চলো, এত ঠান্ডাতে আর বেশি বকবো না, এতটাই থাক, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।